চা বাগান আর কাকে বেশি টানে আমি জানি না, বাট আমায় খুব টানে। তো চায়ের দেশের ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? সিলেটের এয়ারপোর্ট রোডের মালনীছেড়া টি এস্টেট থেকে বলছি। তো সর্বশক্তিমান মহান আল্লাহর এমন সুন্দর সৃষ্টি যা আসলে সত্যি অনেক ভালো লাগার, যে চা আমার কাছে নেশার মতো। সেই চা বাগানে আসলে আমার এত ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে মায়ার মতো। ঠিক ক্যাকটাসও আছে। তো চা বাগান আসলাম, মালনীছড়া টি গার্ডেন। তো আমরা ঘুরছি, হাঁটছি, দেখছি আর আপনাদের জন্য ভিডিও করছি। আপনারাও আসবেন। আসলে সিলেট শহরের মাঝখানে এই চা বাগানটা, তো সিলেটে আসলে সবার নজরেই আসে, তো ঘুরে যাবেন। এদিক দিয়ে উঠবা না? কোন দিক দিয়ে? ও আচ্ছা আচ্ছা। মা এটাই গ্রিন টি। গ্রিন টির পাতাটা লাল হয়। এগুলা যেটা, এটা সব ব্ল্যাক টি, আর এগুলা সব হলো ব্ল্যাক টি। এগুলো কি ব্ল্যাক টি? অনেকে আমায় বলে যে কেন ব্লগ করছেন, বাট আমার কেন যেন ব্লগ করতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে আগে কেন করি নাই। সে যা হোক, হাঁটছি, দেখছি, অনুভব করছি। তো মনের মাঝে এই অনুভূতিগুলো সংরক্ষণ করছি। যখন কাজের মাঝে ঢাকায় থাকবো ইনশাল্লাহ, তখন যেন এই অনুভূতিগুলো মনে পড়ে। আর ভিডিও থাকবে, হয়তো মাঝে মাঝে দেখব। তো আমার ছেলেও ভিডিও করছে, সেও ইদানিং দেখি ভিডিও করে, ইউটিউবে ভিডিও দেয়। যা হোক, যার যেটা ইচ্ছা। আপনাদের যদি বলি প্লিজ সাবস্ক্রাইব করবেন, হয়তো কেউ করবেন, হয়তো না, বাট আমার কাছে কেন যেন ব্লগ করতে খুব ভালো লাগছে। বাবা দেখো ফুল ফুটছে, এইসব দেখেন ফুল ফুটছে। আসলে হাঁটতে হাঁটতে আমরা বেশ হাঁপিয়ে যাচ্ছি, আসলে অনেক হাঁটা। এখানে আসলে গাইড নিয়ে হাঁটতে হয়। আর আকাশের যে অবস্থা, মাঝে মাঝে ভাবছি যে কখন যে বৃষ্টি হয় আর সবাই যাব ভিজা। তো দেখেন, আমরা একটু হেঁটে হেঁটে পাহাড়ে ওঠার চেষ্টা করছি। তো আমার ছেলেও মাশাআল্লাহ উপরে উঠছে। আচ্ছা, আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। জাস্ট 5 থেকে 6 মাস হলো ভিডিও করা শুরু করেছি, একেবারেই শখ থেকে। আসলে কোথায় ইমপ্রুভ করতে হবে, আপনাদের ভালো লাগছে কিনা, আরো কি কি দেখতে চান সেটাও কিন্তু অ্যাডভাইস করবেন। পাহাড়ের এই উঁচুতে দাঁড়িয়ে আসলে চা বাগানের এই নিচটা, মাঝখানে রাস্তা, খুব সুন্দর লাগছে। অনেকে আছেন হয়তো এখনো চা বাগান দেখেন নাই, তো চলে আসুন। চা খেতে এত ভালো লাগে, অথচ তার বাগান দেখবেন না? ঘুরে যান। এই তো আমরা মালনীছড়া চা বাগানে ঘুরছি, হাঁটছি, একটু হেঁটে হেঁটে আমরা একটু হেঁটে হেঁটে আমরা উপরে উঠলাম। এই যে এরা পাতা ছিঁড়ছে, 2টি পাতা 1টি কুড়ির দেশ, এবং সেখানে আমরা এসেছি। ভালো লাগছে হাঁটতে। আসলে ঢাকায় থাকলে আমরা এই চা বাগানটা আসলে অনেক মিস করি। মাঝে মাঝে মনে হয় যে যাই একটু চা বাগান ঘুরে আসি। এই জন্যই হয়তো সিলেটে আমাদের
বারবার আসা। আপনাদেরও হয়তো ভালো লাগছে। মালনীছড়া টি গার্ডেন, যেটা সিলেটে এয়ারপোর্ট রোডে। তো এখানে গাইড নিয়ে হাঁটতে হয়। মাহাদি ওইভাবে ছেড়ে না পাতা, এমনি এমনি ছেড়ে নাই, ছিল না হয়েছে না। চলো, এই পাতার নাকি ভর্তা খাওয়া যায় স্যার। চায়ের ভর্তা খাওয়া না, রাবার বাগানে খালি গাছ। এখন দুপুর, জোহরের আজান পড়ছে, তো তাও ভালো যে আজকে রোদ নাই। আচ্ছা, অবশ্য পাহাড়ের মতো এই ঢালু চা বাগানগুলো ভালো লাগে, সমতলও ভালো লাগে। সমতল হচ্ছে একটু পাহাড়ি এই ধরনের চা বাগান ভালো লাগে। তো এখানে আসলে গাইড নিয়ে ঘুরতে হয়। যেমন আমরা গাইড নিয়ে ঘুরেছি, তাকে 220 টাকার মতো নিবে, আপনাকে পুরোটা ঘোরাবে। কিন্তু আমরা আজকে পুরোটা ঘুরি নাই, আসলে সময় নাই। আজকে আবার ঢাকায় আমাদের ব্যাক করতে হবে। তো আমার ওয়াইফও হাঁটছে, ফারহানা। তো চা বাগান এসে কেমন লাগছে? আসলে ইউটিউব করলে একটা সুবিধা যে আপনি অনেক জায়গার ভিডিও করবেন, আবার যখন বাসায় থাকবেন অবসর সময়ে সেগুলো দেখতে পারবেন। অতীতের স্মৃতি, কোথায় কোথায় গিয়েছেন, এগুলো সব রিজার্ভ থাকে। এই মালনীছড়া টি গার্ডেনটা বেশ বড়, অনেক পুরনো এবং অনেক জায়গা মিলে তার বিস্তৃতি। আসলে এখানে গাইড বলে যে সকালে নাকি লোক বেশি হয়, অনেকে হয়তো সকালে হাঁটে, আর বিকেল বেলাতেও বেশি হয়। আর দিনের এই সময়টাতে আসলে অন্যান্য স্পটে লোক থাকে, যেমন সাদা পাথর, জাফলং, ওই সাইডটাতে দিনের বেলায় আসলে যায় বেশি। তো এখানে চা পাতা নাকি 1 সপ্তাহ পর পর উঠানো হয়। তো দিনে যদি কেউ 8 ঘন্টা কাজ করে এবং সে 20 কেজি, তো না 20 কেজি চা পাতা ওঠা হয়, তাহলে তার মজুরি পার ডে 186 টাকা। তবে কষ্ট আছে এই বাগানের ভিতর, এখানে আবার জোকের ভয়, পোকামাকড়েরও ভয় আছে। তবে এখন ছায়া দেখতে পাচ্ছেন, এমনি তো আসলে রোদের সময় এত হাঁটা, বাট এখন ছায়া আছে, হাঁটা যাচ্ছে। বাট ভাবছি যে কোনো সময় বৃষ্টিও নেমে যেতে পারে। একটা গোপন কথা বলি, তো আমার কাছে একবার অফার এসেছিল চাকরি জীবনের শুরুতে, তো চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার। তো এখন ভাবি যে কেন যে হই নাই। যা হোক, তো সেকেন্ড ব্লগটি আসছে। সেকেন্ড ব্লগটি আমাদের জাস্ট ঢাকা যাওয়ার একদম বিদায়ী ব্লগ, হয়তো 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আসবে। আপনারা দেখবেন, ভালো লাগবে, তো আমাদের জন্য দোয়া করবেন। এখন এ পর্যন্তই, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।